হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজাশ্রী অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই ব্লগটা শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। আমরা তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম সবাই মিলে। এই যে দেখতে পাচ্ছ সবাই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমরা যেখানে ছিলাম, যেই হোটেলটাতে ছিলাম, সেখানে ঠিকমতো আমাদের পুরোপুরি পেমেন্ট হয়নি, তাই পেমেন্ট করে আমরা বেরোবো। তাই সেই সময় সবাই দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। এই যে এখানে আমরা একটু ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম। এই যে দুটো টোটোই আমাদের যেই জায়গাগুলো ঘোরা হয়নি তার আগের দিন, সেই জায়গাগুলো ঘুরেই আমরা হোস্টেল ব্যাক করব এমনি ভেবেই আমরা বেরিয়েছিলাম। যাই হোক, আমরা যেই টোটোগুলোই চেপেছিলাম, সেই টোটোতে যে দাদাটা ছিল, যে চালাচ্ছিল, সেই দাদাই আমাদের পুরো ডিটেলসে সব কিছু বলে দিচ্ছিলো, কারণ আমাদের সব কিছুই অজানা ছিল। দিকে যে বাড়িটি দেখছেন, আগে ছিল মাটির বাড়ি, খড়ের চাল। তো দেহটা পুরো এখনো বাড়িটি মাটিরই আছে, খালি তিনটা চালের। হ্যাঁ, দেহটা পুরোটাই মাটি। হ্যাঁ, রিসার্চ সেন্টার, এখান থেকে রিচার্জ করে নবলপুর পেয়েছিল। হাতির এক সন্তান এই পুকুরে ডুবে যায়, এক হাতি বাঁচাবার জন্য ওকে সাহায্য করা। হাতির একটা আর্য করা আছে, হাতি পুকুর নাম হচ্ছে এখন পদ্ম পুকুর। পুকুর গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে। হ্যাঁ, বসবাস ছিল হাতিদের। বয়েজ হোস্টেল, যারা কলা ভবনে আর্ট নিয়ে পড়াশোনা করে তারা ছেলেদের হোস্টেল। হ্যাঁ, বয়েজ হোস্টেল। ছোট ছোট স্ক্যাপচার স্ট্যাচুগুলো দেখছেন, এখানকার স্টুডেন্টরা তৈরি করেছে। বাঁ দিকে যে একতলা বাড়িটি দেখছেন, এটা হচ্ছে চিত্রশিল্পী নন্দলাল বসুর বাড়ি। নন্দলাল বসু ছিলেন হ্যাঁ, বছরে একদিন করে ওপেন হয় গেটগুলো। ভেতরে ঢুকতে গেলে সাদা পোশাক পরে এলাম। ওনার দাদা কিছু স্টুডেন্ট নিয়ে ক্লাস চালু করেছিলেন। বোর্ডে দেখুন ওখানে লেখা আছে প্রামাশা কেন্দ্র, যোগ শিক্ষা কেন্দ্র, ধ্যান কেন্দ্র, শিক্ষা কেন্দ্র। গান, সঙ্গীত, তবলা এসব নিয়ে ক্লাস হয়। কলা ভবনে যারা পড়াশোনা করে মেয়েদের হোস্টেলে পড়ে। স্টুডেন্ট যে ছিলেন এখানকার, নন্দিনী ঘোষ, যিনি ছিলেন প্রথম স্টুডেন্ট, উনি এখানে তৈরি করে গেছে। এটা ইগলু বরফের ঘর, লাল ইটকে পুড়িয়ে তৈরি করেছে। ইগলু বরফের ঘর, বরফের দেশে যেরকম ঘর থাকে সেরকম। ওখানে প্রথম স্টুডেন্ট যে ছিলেন নন্দিনী ঘোষ, তিনি তৈরি করেছিলেন। তো এটা হচ্ছে আর্টের ডিপার্টমেন্ট কলা ভবন। এর ভেতরে মূর্তি, স্কাল্পচার, পেন্টিং এসব নিয়ে পড়াশোনা হয়। সামনে যে স্ট্যাচুটা দেখছেন, এটাকে বলে রাইস মিল কলের বাসি। এটাকে তৈরি করেছিল রামকিঙ্কর বেচ, এক ফেমাস আর্টিস্ট ছিলেন উনি। সেই দৃশ্য থেকে তৈরি করেছিলেন রামকিঙ্কর বেচ। মার মাসে এক রাইস মিলে কাজ করতেন। দিনটা ছিল পয়লা বৈশাখ। মার মাসে এক রাইস মিলে কাজ করতেন। আগেকার যুগে কোনো টাইম টেবিল তো ছিল না, আর কেউ টাইম টেবিল থেকে কাজে টাজে যেত না, তখন বাসি বা এলাম বাসত, তাই বলে রাইস মিল কলের বাসি। মা মাসি দেখুন এক রাইস মিলে কাজ আছে, মায়ের মাধ্যমে খাবারের বাটি আর বাচ্চিটির সঙ্গে দিয়ে মায়ের আঁচল ধরেছে যে আমিও যাবো। সিটি বেজেছে, মা মাসি দৌড়াতে কাজে যাচ্ছে, বাচ্চিটির সঙ্গে আঁচল ধরেছে যে আমিও যাবো। বাচ্চিটির মা সন্তান তুমি ঘরে ফিরে যাও। মাসি কিন্তু ঘুরে ঘুরে তাকাচ্ছে যে বাচ্চিটি পড়ে গেল না কি হলো দেখি। যে শুদ্ধ ভাষায় বা বাংলা ভাষায় বলা হয় না, মায়ের থেকে মাসির দর বেশি, কিন্তু মায়ের থেকে মাসির দর বেশি। 1955 থেকে 1956 মধ্যে কমপ্লিট করেছিলেন রামকিঙ্কর বেচ। নিচে যে পাথরগুলো দেখছেন, প্রথমে লোহার টেক্সের তার বিনে তৈরি করলেন, তারপরে দুপুর দূর থেকে ছোটো ছোটো বানান, কোনো কুন্ডি ব্যবহার করলেন না, যে প্যাচগুলো কোনো লেবেল নেই। আর এখানকার গাছপালা এতগুলো দেখছেন, এখানকার গাছপালা যদি ভেঙে যায় তাহলে বিক্রি করা হয় না। এখানকার স্টুডেন্ট যারা আর্ট নিয়ে পড়াশোনা করে তাদের হাতে তুলে দেওয়া হয়, তারা নানা রকম হাতের কাজ করে পৌষ মেলার সময় বিক্রি করে দেওয়া হয়। ওদের কাজ হচ্ছে গাছের পাতাকে ভাঙিয়ে রং করে সাজানো, গাছের ডালকে পেরে বাঁশের কঞ্চিকে ফাটিয়ে তুলি বানানো। বাড়িটি রবি ঠাকুরের ছোটো মেয়ের বাড়ি, যার নাম ছিল মীরা দেবী। মীরা দেবী বাবা 22 বছর ব্লাড ক্যান্সারে মারা যায়। রবি ঠাকুর এই বাড়িতে বসবাস করলেন, তার দুঃখ কষ্ট সইতে না পেরে বাড়িটির মধ্যে একটি কবিতা লিখলেন। বাড়িটি আগে ছিল মাটির বাড়ি, খড়ের চাল, এখন এটা পাকার করে দেওয়া হয়েছে। রবি ঠাকুর যে ওয়ার্ল্ড ফেমাস নাটকটা করেছিলেন রক্ত গরবী, অমলা দইবালা। সামনে স্টেজ আছে একটা, আগে ছিল মাটির স্টেজ, এখন পাকার করে দিয়েছে। ঠিক বলেছে। 22শে শ্রাবণ, 25শে ডিসেম্বর, 16 যে সমস্ত প্রোগ্রাম হয়, 22শে শ্রাবণ যে সমস্ত প্রোগ্রাম হয় এখানেই হয়। তাই বাড়িটি ভেতরে সব
নানা রকম পেন্টিং রাখা আছে। আপনি একটা স্ট্যাচু দেখতে পাবেন, 7টি সুর দিয়ে চালু হচ্ছে। এখানটা আর্টের মাধ্যমে সোনটা বুঝিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, স্ট্যাচুটা সা রে গা মা পা ধা সা রে গা মা পা ধা। রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি, রবি ঠাকুরের পিসির ছেলে, ওনার বদ দেয় পাশে টিয়া পাখি খাওয়া দিয়ে ছোলা আর জল। শিল্পী নন্দলাল বসু ভাই, সচপাট বই যত বিলাটিন ওয়ার্ডিং ছবি আসছে ওনারই আঁকা। ছোট খোকা লিখে না, অ আ ক খ, এটা হচ্ছে ওনার বাড়ি। উনি ছিলেন এক কলা ভবনের পেন্টিং এর আর্টিস্ট। দাদা কি বলছো? রবি ঠাকুরের বাবা লাগে কিন্তু গাছটি বয়স এখন ঠিক মতন কেউ বলতে পারে না। বয়স দিকেরটা হচ্ছে ছাত্রবাস। বাইরে দেখছেন লেখা আছে রবি গীতান, যারা এখন ইউনিভার্সিটি পাস করে গেছে তারা রবীন্দ্রসঙ্গীতটা এখানে শিখে। তো ওরা বলেছে আমরা বছরে 2 দিন গান করবো, একটা হচ্ছে 7ই পৌষ ডিসেম্বরে, একটা হচ্ছে দোল উৎসবের দিনে। কেন ওরা যে গানটা করছে শোন গানটা রিপিট হয়ে যাচ্ছে, মানে আলাদা কোনো গান হয় না। না কি বলে রবীন্দ্র গীতান। যাই হোক, আজকের ভিডিওটা আমার এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটার পাশে তোমরা এইভাবে রয়েছো আর আমাকে এভাবে সাপোর্ট করে চলেছো। যাই হোক, তোমরা সবসময় এভাবেই আমার পাশে থেকো, আমি তোমাদের কাছ থেকে এইটুকুই আশা রাখি। আর টাটা, সবাই ভালো থেকো। পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।